এই যেই দানাগুলো বা এই যে শীষগুলো, এই শীষগুলোর ভিতর যেটা হয় কোনো দানা থাকে না এবং শীষগুলো একদমই সাদা দেখা যায়। এটাকে ইংলিশে বলা হয় হোয়াইট হেড সিমটম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে যে আমন ধান চাষ চলছে তা প্রায় শেষ দিকে রয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলে অনেক চাষি এখন ধান চাষ করছেন। ধান চাষের ক্ষেত্রে আমাদের একটি কমন সমস্যা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ধানের শীষ সাদা হয়ে যাওয়া। এই ধানের শীষ কয়েকটি কারণে সাদা হতে পারে, যেমন মাজরা পোকার আক্রমণ হলে সাদা হতে পারে, ধানে ব্লাস্টের আক্রমণ হলে সাদা হতে পারে, বা শীষ ব্লাইট হলে সেক্ষেত্রেও সাদা হতে পারে। ব্লাস্ট রোগটি সাধারণত ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে এবং এই ব্লাইট রোগটি ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে। এখন এদের এই আক্রমণের লক্ষণগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফসলটি আসলে কোন জীবাণু দ্বারা বা কোন পোকা দ্বারা আক্রমণ হয়েছে। মাজরা পোকার ক্ষেত্রে যে বিষয়টি হয়, যে মাজরা পোকা সাধারণত ডিম পাড়ে এবং বসবাস করে এই যে গাছের যে গোড়ার দিকের কাণ্ডের যে অংশটা, এই অংশটাই তারা ডিম পাড়ে এবং বসবাস করে, এবং যেই পেনিকেল বা আমরা শীষ বলি, সেই শীষের যেই কাণ্ডটা, সেই কাণ্ডটা এই যে যেখানে লেগে থাকে, এখান থেকে মাজরা পোকা খেয়ে কেটে দেয়। তখন হয় কি, যে গাছ শিকড়ের মাধ্যমে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট গুলো আপটেক করতে পারে না এবং গাছের তৈরিকৃত খাবারগুলো ওই কাণ্ডের মাধ্যমে শীষগুলোতে পৌঁছাতে পারে না, যে কারণে সেই যে মূল কাণ্ড শীষের, সে কাণ্ডটি শুকিয়ে যায় এবং এই যেই দানাগুলো বা এই যে শীষগুলো, এই শীষগুলোর ভিতর যেটা হয় কোনো দানা থাকে না এবং শীষগুলো একদমই সাদা দেখা যায়। এটাকে ইংলিশে বলা হয় হোয়াইট হেড সিমটম। এই পুরো অংশটা সাদা হয়ে যাবে এবং যদি এই শীষের যে কাণ্ডটা আছে এটি ধরে হালকাভাবে বা আলতোভাবে একটু টান দিলেই সেটি একদম গোড়া থেকে উঠে চলে আসবে। ব্লাস্ট বা ছত্রাকের আক্রমণ হলে যেটা হয়, সেটিতেও এই যেই শীষগুলো, সেই শীষের উপরে সাদা রং দেখা যায়, কিন্তু এখানে সাদা রংটা কিছুটা গুঁড়া পাউডারের মতো মনে হয়। প্রথম দিকে এই যে ধানের শীষ দেখা যায়, এই ধানের শীষের উপরে প্রথমে এই চোখের মতো, এই যে চোখের শেপের মতো বাদামি দাগ দেখা যায়, ভিতরের দিকে থাকে ফ্যাকাশে আর বাইরের বর্ডারটা থাকে এরকম বাদাম। এটা আস্তে আস্তে পুরোটাই একদম সাদা হয়ে এই যে পাউডারের মতো করে পুরো এই শীষটা একদম সাদা হয়ে যায়। এবং পার্থক্যটা আর কি আসে, পার্থক্যটা হচ্ছে মাজরা পোকা যদি আক্রমণ করে তাহলে এই যে ফ্লাগলি বা পতাকা পাতা আমরা যেখানে বলি, এই পতাকা পাতার এই যে অংশটা থাকে, এইখানে কিন্তু কোনো প্রকার কালো দাগ বা পোড়া দাগ দেখা যায় না বা এখান থেকে কিন্তু আলাদাভাবে ভেঙে যায় না। কিন্তু যদি ব্লাস্টের আক্রমণ হয়, অর্থাৎ ছত্রাকের কারণে আক্রমণটি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেটি হয় যে এই যে ফ্লাগ বা পতাকা লিফ, এই যে এখানটার যে জায়গাটা, এই জায়গাটায় পুড়ে যায় এবং ভেঙে যায়, অর্থাৎ নেক ব্লাস্ট আমরা যেটাকে বলি, সে নেক ব্লাস্টও কিন্তু এখানটায় ঘটে। এইভাবে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে এই শীষগুলো সাদা, এই শীষগুলো সাদা, কিন্তু পার্থক্যটা এই কয়েকটি জায়গায় চলে আসবে। যে এটি আলতোভাবে টান দিলে উঠে যাবে, এটি উঠবে না, এখানটা শুধু সাদা রঙই হবে, আর এখানে প্রথমে কিছুটা ফ্যাকাশি বাদামি আসবে, পরে সাদা হবে এবং পাউডারের মতো থাকবে। আর এই ক্ষেত্রে এই যেই নেক বা এই যে গলার অংশটা ফ্লাগ লিপের সঙ্গে, এই অংশটায় কোনো আলাদাভাবে কোনো আক্রমণ হবে না, এই ক্ষেত্রে এই অংশটা আক্রমণ হবে এবং এই অংশটার এই জায়গাটায় যেমন যে পুড়ে ভেঙে যাবে এবং কালো রং দেখা দিবে। এইভাবে আমরা এই দুটি পার্থক্য করতে পারবো। আর ব্লাইট হলে, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি আক্রমণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ধানের অধিকাংশ অংশে, মানে উপরের যে শীর্ষ অংশটা সাদা হবে, সাদা হয়ে শুকিয়ে যাবে, আর অধিকাংশ অংশটা অর্থাৎ বাকি 70 বা 80% যেটা নিচের দিকে থাকবে, এই অংশটা প্রথমে ফ্যাকাশে হবে, সেখান থেকে পরে গাঢ় বাদামি এবং কালো হবে। অর্থাৎ নিচের দিকের অংশটা ফ্যাকাশে বাদামি বা কালো হবে, কিন্তু একদম উপরের যে টিপ আমরা যে বলি, যে মাথার অংশটুকু, এই মাথার অংশটুকু সাদা হবে যদি ব্লাইট হয় সেই ক্ষেত্রে। এবং ব্লাইটের ক্ষেত্রে
এই ধরনের যে ফ্লাগ লিফ যেটা থাকে, এই ফ্লাগ লিফে আলাদা কোনো ধরনের পচন বা পোড়া দেখা যাবে না, বা এখান থেকে আলাদাভাবে ভেঙেও যাবে না। আর একটা বিষয় যেটা, যেমন মাজরা পোকার আক্রমণ হলে আলতোভাবে টান দিলেই কিন্তু উঠে চলে আসে, কিন্তু ব্লাস্টের ক্ষেত্রে বা ব্লাইটের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু এরকম আলতোভাবে টান দিলে সেটি উঠে চলে আসবে না। এইভাবে আমরা এই পার্থক্যগুলোর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে আমার ধানের শীষটা সাদা কি কারণে হয়েছে। সেটা কি মাজরা পোকার আক্রমণের কারণে হয়েছে, নাকি ছত্রাকজনিত ব্লাস্ট রোগ হয়েছে, নাকি ব্যাকটেরিয়া জনিত ব্লাইট রোগ হয়েছে। বিষয়গুলো কিন্তু আমরা এখন আলাদাভাবে বের করে ফেলতে পারবো। তারপর সেই অনুযায়ী আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং সেই ব্যবস্থা অনুযায়ী আমরা পরবর্তী ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কি করলে এটি প্রতিরোধ হবে এবং প্রতিকার করা যাবে, সেই কাজটি আমরা তখন সঠিকভাবে করতে পারবো। তাহলে এখন চলুন আমরা জেনে নিই যে এগুলো কি করে আমরা প্রতিকার বা প্রতিরোধ করতে পারি। যদি মাজরা পোকার আক্রমণ দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনসিপিও, ভিরটাকো, রেড কার্ড এগুলো ছাড়াও আরো অসংখ্য কীটনাশক রয়েছে যেগুলো খুব সাকসেসফুলি মাজরা পোকা দমন করতে পারে। এই ধরনের কীটনাশকগুলো আমরা মোড়কে নির্দেশিত মাত্রা অনুযায়ী স্প্রে করে দিলে মাজরা পোকার আক্রমণ থেকে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো। যদি ব্লাস্ট বা ছত্রাকজনিত আক্রমণ, পোড়া রোগ দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজোক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক, যেমন ধরুন অ্যামিস্টার টপ, অথবা ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক, যেমন ট্রুপার নামে একটি ছত্রাকনাশক আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন বাজারে, অথবা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সি স্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক, যেমন রয়েছে নাটিভো অথবা ব্লাস্টিন। আরো অনেক নামে, আরো অনেক ব্র্যান্ডের, অনেক কোম্পানির আপনারা পেয়ে যাবেন। এই কয়েক প্রকার ছত্রাকনাশকের যে কোনো একটি আপনারা মোড়কে নির্দেশিত মাত্রা অনুযায়ী যদি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ব্লাস্ট বা ছত্রাকের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারবো আমরা। আর যদি ব্লাইট বা ব্যাকটেরিয়া জনিত রোগ দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে বিসমার্থিওল গ্রুপ অথবা কাসিডোমাইসিন গ্রুপ অথবা অক্সিটেট্রাসাইক্লিন প্লাস স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক, যেমন ব্যাকট্রোবান অথবা ব্যাকটাফ অথবা ক্রোসিন 10 এজি, এদের যে কোনো একটি দিতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু একটি ছত্রাকনাশকও প্রয়োগ করতে হবে। কারণ এই ব্যাকটেরিয়াল ব্লাইট দেখা দেওয়ার পরবর্তী ধাপে আবার ছত্রাকের আক্রমণ দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যেই কারণে যদি এই ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয় আমাদের ধান, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি ব্যাকটেরিয়া নাশক বা অ্যান্টিবায়োটিক, তার পাশাপাশি আমরা এই যে ছত্রাকনাশকের কথাগুলো এখানে আমরা আলোচনা করলাম কয়েকটি প্রকার, এর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক, অর্থাৎ একটি ছত্রাকনাশক এবং একটি অ্যান্টিবায়োটিক, এই দুইটা প্রয়োগ করতে হবে যদি এই ব্যাকটেরিয়াল ব্লাইট দেখা দেয়। তাহলে আমরা আশা করি মোটামুটি সংক্ষেপে বুঝতে পেরেছি যে আমাদের ধানের শীষ সাদা হওয়ার কি কারণ থাকতে পারে, এবং সাদা হওয়ার লক্ষণ বুঝে আমরা যে কোন কারণে এটি হয়েছে সঠিক কারণটি নির্ণয় করে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা বা চিকিৎসা নিতে পারি। এভাবেই আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারি, এবং ফসলের ফলন যাতে অনেক বেশি বাড়ে সেই পদক্ষেপগুলো আমরা নিতে পারবো। প্রিয় বন্ধুরা, যদি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। অন্য কোনো বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করব। অন্য কোনো একটি নতুন বিষয়ের উপর যদি আপনারা ভিডিও চান, সেটিও আপনারা আমাকে পরামর্শ বলতে পারেন, আমি পরবর্তী সময় সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।